সোশ্যাল মিডিয়াতে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউ বয় বলেছে কথিত একজন আলোচক। আমি নাম মেনশন করতে রাজি না, আমার বাবা হোক, আমার বাবা হোক, আমার রসুলকে কষ্ট দিবে, আমার রসুলের শানকে খাটো করবে, এটা কোন উম্মত কোন মুমিন মুসলমান মানতে পারে? কাউ বয়, কাউ মানে কি? গরু, বয় মানে কি? বালক। তার মানে এক কথায় বোঝাতে চাচ্ছে ইঙ্গিতে রাখাল। নাউযুবিল্লাহ বলো। বোঝাতে চাচ্ছে কি? রাখাল। আমার রসুল নাকি গরিব ছিলেন? আমার নবী আপনার নবী নাকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে চাকর ছিলেন? নাউযুবিল্লাহ। কর্মচারী ছিলেন? বলেন তো আমার নবীর ব্যাপারে এই শব্দগুলা কি মানায়? আপনার মন থেকে বলবেন আমি আপনাদের কাহারও শত্রু না, আপনারাও আমার কাহারও শত্রু না। আমার নবীর ব্যাপারে কর্মচারী শব্দ কি মানায়? মানাই না। আমার নবীর ব্যাপারে রাখাল শব্দ মানায় না। কেন মানাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কিন্তু অসংখ্য জায়গায় বলেছেন, আমার রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে গেছেন যে কি করবা, আমার রসুলকে তোমরা রাঈনা বলিও না, আমার রসুলকে তোমরা রাঈনা বলিও না। কারণ রাঈনা শব্দটা কাফেররা খারাপ অর্থে, ছোট অর্থে, রাখাল অর্থে, রাখাল অর্থে ব্যবহার করতো অথবা গালি অর্থে ব্যবহার করতো। আমার আল্লাহ বললেন তোমরা বলো ওয়াকুলুম জুরনা, নবী গো আমাদের দিকে একটু দয়ার নজরে তাকান। সুবহানাল্লাহ। তো আপনি যেই জায়গায় আল্লাহ নিষেধ করলেন রাঈনা বলিও না, সেই জায়গায় আপনি যদি বলেন কাউ বয়, আপনি যদি নবীজির ব্যাপারে বলেন যে উমুকের তত্ত্বাবধানে চাকরি করেছেন, নবীজি রাখালের দায়িত্ব পালন করেছেন, এই কথাগুলা নবীজির ব্যাপারে মানানসই না বাপ। আমি আপনাদেরকে বাপ বলে বলছি, নবীজির ব্যাপারে মানানসই না। কেন মানানসই না? আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন যে তোমরা একে অপরকে যেইভাবে আহ্বান করো ডাকো, সেইভাবে আমার রসুলকে ডাকিও না। এখন বলেন তো, এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম যে মিস্টার আব্দুর রহমান, কাউকে ডাক দিলাম, অসুবিধা নাই, সে ব্যবসায়ী, মিস্টার আব্দুর রহমান, জনাব আব্দুর রহমান। এখন আপনি যদি ইকবাল হোসেন সিরাজি সাহেবের ডাক দেন, এই মিস্টার ইকবাল হোসেন সিরাজি, বলেন তো এটা মানানসই? এটা মানানসই? আপনি সম্মান করে কি ডাক দিবেন? হুজুর। সম্মান করে কি ডাক দিবেন? হুজুর। তাইলে আপনি আপনার বাবাকে সম্মান করে বাবা ডাক দেন, তা আমার নবীর ব্যাপারে আপনি কথা বললে কি সাবধানতা অবলম্বন করবেন না? শুনুন, বারবার বারবার যিনি আমার রসুলের ব্যাপারে গুস্তাখি করে আবার ক্ষমা চাবেন, এটা মুসলমান হতে পারে না। খাঁটি মুসলমান হতে পারে একবার, দুইবার, তিনবার। আমি কি বারবার ভুল করব? আমি কি বারবার ভুল করব? আমার নবীর ব্যাপারে কথা বলতে হলে খুব সাবধানতার সহিত কথা বলতে হবে। আমি পৃষ্ঠা নাম্বার সহ বলে দিয়ে যাই। তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে জালালাইন শরীফ, আল মাকতাবাতুল ইসলামিয়া, আল মাকতাবাতুল ইসলামিয়া, পৃষ্ঠা নাম্বার 302 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 302 পৃষ্ঠা, হাসিয়া নাম্বার 10। আমার রসুলকে জিন্দা অবস্থায় যেমন সম্মান করে ডাক দিয়েছেন সাহাবা কেরাম, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ কুট করেছেন বাদা উফাতিহি, নবীজির ইন্তেকাল মুবারকের পরেও নবীজিকে সম্মান করেই ডাক দিতে হবে। তাহলে আমার নবী আপনার নবীর ব্যাপারে মুখটাকে একটু লাগামের মধ্যে আপনি একটু জবানটাকে সাবধান করে দেন, নবীর ব্যাপারে যাতে আর ছোট কোনো কথা না আসে। কারণ আপনি দেখেন, আপনার সামনে আপনার উস্তাদকে যদি আমি অবমাননা করি, ছোট করি, আপনি আমাকে ছাড়বেন না? ছাড়বেন? ছাড়বেন না। কিন্তু আপনার উস্তাদের 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 14 গোষ্ঠী হইতো না আমার নবী না হইলে। সুবহানাল্লাহ। আমার নবী না হলে কেউ হতো না। আমার আল্লাহ কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, নবী গো, রাসূল গো। আমার নবী আপনার নবীকে ডাক দিয়েছেন ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই জন্য বলছি বাপ, নবীর ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন। যাই হোক, আল্লাহর ওলি বললেন দেখো, যেহেতু মহিলার হাত লেগেই গেছে, এখন পদ্ধতি একটাই, একটা বেত নিবা, বেত বুঝেন, লাঠি,
লাঠি